সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা, আর সকাল সকাল বেরিয়ে পড়ছি, যাইতেছি হয়েছে হাটে। আজকে হয়েছে হাট, শুক্রবার। তো হাটে যাইতেছি। আজকে আমার কাজ বন্ধ, কারণ শুক্রবার আমি কাজ করি না। তো সেই জন্য হাটে যেতেছি। আর হাটে যাওয়ার কারণ আছে, বাজার ঘাট সব মানে ফুরাই গেছে না, কাঁচা সবজি, তারপরে মাছ, কাঁচা সবজি মাছ সব ফুরাই গেছে। তো সেই জন্য মানে কালকে বলছিল, কিন্তু কালকে সারতে পারি নাই। তো সেই জন্য আবার আনতে পারি নাই। ভাবছি যে আজকে শুক্রবার আছে, শুক্রবারে হাটে যাবো মনে। তো সেই জন্য আর কি বাজার করা হয় নাই। এখন যাইতেছি হাটে। তো হাটের দিকে আসি গে। তো চলেন, মাছ, কাঁচা সবজি কি কি লাগবো, কাঁচা সবজি কয়ে দাও। কাঁচা সবজি কি আনবা? পটল আনবা, ওস্তা আনবা, লতি আনবা, ঢেঁড়স আনবা, তারপরে ধুন্দুল আছে, তারপরে এই আর কি কাঁচল পেলে কাঁচল এনো। অনেক বাজার যেটি কয়ে দিবেন সেইটি আমার আনবার গেলে অবস্থা খারাপ হয়ে যাবো গা। যে রোদ উঠে না, একবার সারে সর্বনাশ। না নিলে বাবু যাবে না বাবা বাজারে? মেলায় যাওয়ার জন্য এক পায়ে দাঁড়ানো, তাই না? যাবে তুমি? বাহ, নাও বাজার দেখো দেখি গে। আর কিছু লও যাই। কচুলতি খোলাই না, আর একটা আইনছে পাবদা মাছ। পেলে পাবদা মাছ দেখেছি পাওয়া যায় কিনা, মেলা দিন ধরে পাবদা মাছ পেলে। পাবদা মাছ পাওয়া যাইব, পাওয়া যাবো না তা না, পাওয়া যাইব। তাহলে কি মাছের মধ্যে মানে? মাছের মধ্যে ওখানে আর কি যদি হলো চিংড়ি মাছ ছোটগুলা যদি পাও, লতি দেখাবেন নাকি, তাহলে অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে হোক কিছু লতি দেখার জন্য, আর হলো পাবদা মাছ নিয়ে অল্প অল্প করে আনবা সব কিছু, মানে সব কিছুই অল্প করে, একদিন দুদিন জানি খাওয়া যায় ওইরকম করে অল্প অল্প করে নিয়ে আইবো। এই গানের জৈব নাকি আধা কেজি মাংস লেগে মানুষ হচ্ছে খারে না, কি জানি গানটা লিখন পারে। তাই আজকে গেলে আধা কেজি করে আনুন দিলে। হ্যাঁ, সব কিছু কম কম করে আনবা, সমস্যা এক পদের বেশি করে নাই না, অল্প করে কয়েক পদের আনবা। আচ্ছা দিলে আমি গেলাম। আচ্ছা যাও, লিখনের বন্ধ হয়েছে বাসায় থেকে, কই নিয়ে যাও? সাইকেলটাকে দেখেনি হোক। সাইকেল দেখাইবে। তো লিখনের বন্ধু এসে করছে জহিরুল তো বাসায় থাকে। তো সাইকেল কিনছে লিখন গেছে গা। বন্ধুরে সাইকেল দেখিয়ে মনটা আগে ঠান্ডা করে নাকি। তোমারটা দেখাবে না, তোমার বন্ধু গো? তো আমার এখনো বন্ধু হয় নাই না। এই যে সাইকেল নিয়ে পড়ছে। জহিরুলের ডাকু নিয়ে হোক না, দুজনে সমানে চালাইবে। বাসায় চেয়েছে। আর বড়টা হলো বাসা। লিখনের সাইকেলটা কেমন হয়েছে? সাইকেল সুন্দর আছে, চালাইতে দিও একটু, বন্ধুরা চালাইতে ই করো না, মানে আমার কথা রাস্তা নেই জানো, উঁচা নিচা মতো চালাইও না, সুন্দর করে চালাইও, অ্যাক্সিডেন্ট হইও না, আবার কইরা যাও না, তাই আমি গেলাম। চালাই গো, আবার তাড়াতাড়ি হ্যাঁ বলো, 9টা তো বাজে, 9টা শুনে যাবেন তো, আবার আইতে আইতে কয়টা বাজবে তার ঠিক নেই। আমার আবার একটু ফিরিসটা ধন লাগবো, আমি এখন একটু ফিরিসটা পরিষ্কার করি। আচ্ছা দিলাম যাই হ্যাঁ, তারপর ফিরিস ধুয়ে পরিষ্কার করে কয়েকদিন ধরে ধোয়া হয়। তো আমি রওনা হয়েছি। তো যাই। আর যেভাবে রোদ উঠতেছে, বাপরে বাপ, অবস্থা ভয়ঙ্কর। সবচেয়ে খারাপ লাগে হইতেছে খালের পাটটুকু যাইতেই, মানে খালের পাট ওইটুকু জায়গা ভাপ উল্টা থাকে রোদ্রে।
ওই যে এই খালের পাটটুকু যাইতেই এই জায়গায় কোনো বাতাস লাগে না, আওতা তো, এই কারণে এই জায়গায় গরমটা বেশি লাগে। আর এই জায়গায় আবার একটু সমস্যা হয়েছে, এই যে হাতেলটা নেমে গেছে গা, এক সাইডে গেছে গা, মানে যাইতে একটু সমস্যা হয়। তো আমি বাজারে এসে পড়ছি, তাহলে দাম হইতেছে আগে কাঁচা বাজার, কাঁচা বাজারে কাঁচা সবজি কিনে তারপর দাম মাছের বাজার। তো বাজারে এসে পড়ছি, আর বাজারে যাচ্ছে একটু অন্যরকম করে ফেলাইছে। এখন বাজারের যেগুলো ভাঙিয়ে আবার নতুন করে করতেছে। কাঁচা বাজারে এসে পড়ছি। ভেন্ডি কত করে? 60 টাকা করে। আর পটল? পটল 60 টাকা করে। করলা 3 টাকা কি দাম? 60 টাকা করে। আচ্ছা, আপনি 1 কেজি ভেন্ডি দেন আর হাফ কেজি দিন পটল দিন। ভেন্ডি কি দেশাল নাকি? দেশি একবারে। না কাঁচা মরিচ লাগবে না, না থাক। আচ্ছা আচ্ছা, এখানে নিম হইতেছে পুরকল, পুরকল পাইছি। কত করে পুরকল? এত দাম? কষি হবো তো নাকি? আচ্ছা 1 কেজি দেন, যেটা ভালো হবো। টাকা লেবু কত করে? 60 টাকা কেজি। রস হবো কিরকম? 50 টাকা না? হ্যাঁ, কথা এখন না। দাম তো সব সময় বাড়া না, আচ্ছা 1 কেজি দেন দেখি। আজকে হাটবার তো, আজকে প্রচুর ভিড় বাজারে। এখন নিতে বলছে কচুর লতি, কচুর লতি নিবেতে করেছে। 1 কেজি লতি নিয়ে যাই। ভাই লতি কত করে? 60 টাকা। সবই দিয়ে আজকে 60 টাকা করে, বুঝলাম না। 1 কেজি দিন তো। আমার কাঁচা বাজার করা শেষ, এখন এসে বলছি মাছের বাজারে। মাছের বাজারে মাছ আছে, কিন্তু পছন্দের মাছ নেই। মাছ তো আছে, কিন্তু দাম আছে। বাজারে আজকে সেরা মাছ, বাজারে সেরা মাছ আছে। চিংড়ি কত করে? 900-800। ভাই চিংড়ি কত করে? 800 করে। আর শীতল কত করে? শীতল 700।
700 করে কেজি। আচ্ছা হাফ কেজি চিংড়ি দেন তো। বাজারে মাছ আছে কিন্তু মাছের প্রচুর দাম। পাবদা মাছ খুঁজতেছি, পাবদা মাছ পাইতেছি না আজকে। আজকে যে মাছ নিতে পারো না এই মাছ আজকে মাগুর যেটা দেখছি কত করে? হ্যাঁ 500 করে কেজি দেখি দেশি মাগুর ভাই। 1 কেজি দিন তো। এক কেজি দেন, 1 কেজি দেন। পাঁচশো করে রাখবেন। তো আমার বাজার করা শেষ, আমি এখন চলে যাবো বাজার বাড়ির দিকে। তো আজকে তো শুক্রবার, এমনিতে মানুষের চাপ বেশি আর গরমে আরো খারাপ লাগতেছে। তো চলেন বাড়ির দিকে যাই। আমি এই যে অটোতে চড়ছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আমি রিক্সায় থেকে নামছি, তো লিখন আইছে আর আব্দুল্লাহ আইছে এগিয়ে। তো মাছে তাজা মাছ, তো লিখন আর আব্দুল্লাহ এগিয়ে আইছে। তো লিখনটা আসতে বলছিলাম ব্যাগটা নেওয়ার জন্য। ভাল লাগে তাহলে আমার কাছে দাও। মামা কি করে? আসো না বেরতে কোনো নামায় না, পিছু নামো। সকালবেলায় তো লিখনের বাবা বাজারে গেছিল। তো বাজারে যাওয়ার পরে আমি আবার যা কাজ আসলো করলাম, একটু ফ্রিজটা ধুইলাম, তারপর ঘর মুছছি। ঘর মুছে নিলয়রে ঘুম পাড়াইতে শুয়াইছি। অমনি আইসা করছে, আইসা এটা পারতেছি। তো পরে নিলয়রে ঘুম পাড়িয়ে রাখে এখন আইসা করছি। বাজারগুলো বের করে নেই, কি বাজার নিয়ে এলো দেখি। তো ব্যাগ হচ্ছে 2টে, এই ব্যাগে হাত দিচ্ছি। এখন এটার মধ্যে দেখি মাছগুলো আগে দেখি। আজকে 3 পদের মাছ নিয়ে এসে লিখনের বাবা। এটার মধ্যে আছে পাবদা মাছ। পাবদা মাছটা আমি আনতে বলছিলাম, অনেকদিন ধরে পাবদা মাছ খাই না, এই কারণে ভাবলাম যে নদীর মাছ তো ভালোই লাগে খেতে। পাবদা মাছ নিয়ে এসে আর মাগুর মাছ আনতে বলছিলাম। মাগুর মাছও অনেকদিন ধরে খাই না, মাগুর মাছের ঝোল খাইতে মন চাইছে। তো বলছি যে যদি পাও তাই নিয়ে এসো, না পাইলে পার নাই। ওই যে মাগুর মাছও পাইছে, তো মাগুর মাছও নিয়েছে। আর নিয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আবার আমাদের লিখনের পছন্দ। লিখন অবশ্য পছন্দ কি, ও একটু একটু করে সবকিছুই খায়, আবার মন চাইলে খায়, মনে না চাইলে আর খায় না। ইয়ে মাগুর মাছগুলো তো বড় আছে গো, আও দৌড়ি ভাত। ও বা ও সেই তো মাগুর মাছ না দেশি, সুন্দর হয়েছে।
দেশি মাগুর। পাবদা মাছটিও বড় বড় আছে। পাবদা মাছ বড় গুলাই ভালো নাকি ছোট গুলা ভালো লাগে? চিংড়ি মাছটি এবার ছোট সাইজ। ছোট চিংড়ি সাইজ মাছ ছোটই ভালো। আমি তো আরো ছোট দিয়ে আনবার গেছিলাম, কিন্তু ঝুরা চিংড়ি তো পাইলাম না, নাই তো। আমি তো ছোট চিংড়ি আনবার গেছিলাম, লতি দিয়ে খামো দেখে। হ্যাঁ, এটি দিয়ে খামো আর কি। এই যে মাগুর মাছ দিয়ে খামো দেখে ছোট চিংড়ি আনতে গেছিলাম। আর এই যে পাবদা মাছ আর এই যে চিংড়ি মাছ। আজকে 3 পদের মাছ নিয়ে আসছে বাজার থেকে। তো এখন সবজিগুলো বের করি। এই জায়গায় আনছে এটা হচ্ছে বেগুনের অনেক গুণ। আর এই হচ্ছে কচুরলতি খাইতে আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। ওই দিন তো চিংড়ি মাছ ছিল না দেখে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছিলাম, তাও ভালো লাগছিল খাইতে। তো ভাবছি যে এই যে ছোট চিংড়ি আনতে বলছিলাম, যে ছোট চিংড়ি দিয়ে কচুরলতি খামো, তা তো আনছে। যাই হোক, এগুলা দিয়ে খামো। আর নিয়ে আসছি যে লেবুর শরবত খাওয়ার জন্য আনছো গুড় আনবার করছিলাম, কুচিলা গুড় মনে নাই। শরবত খেয়েছি দিয়ে গুড় দিয়ে, গুড় ছাড়া চিনি দিয়ে তো ভালো লাগে না। আর এই যে নিয়েছি আজকে সব 60 টাকা কেজি। পুকুরাও কিনা তো ওই যে কেমন জানি পুকুরা মুকুরা প্রোগ্রাম থাকলে কি করবো, করলে তো ভালো। মানুষ হচ্ছে বাট পার, এটা কি পাখি এটা পাখির খাবার। এই যে নিয়েছি পাখির খাবার। এই জায়গায় কি করলা, ঢেঁড়স আর পটল একসাথে। এইটাছে আজকের বাজার আমাদের। যাই হোক, এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দেই। এখন আজকে কি মাছ রান্না করবো তাই তো, যেটা ভালো লাগে ওটা রান্না করো। তাজা মাছ রান্না করি আজকে। এই মাগুর মাছগুলো তো তাজা, একবার এগুলো জিয়ে রাখো, তাই ভালো হবে না? খুশি। মাগুর মাছগুলো কালকে রান্না করবো, মনে নালে জিয়ে রাখো। আর চিংড়ি মাছগুলো রেখে দিই। হ্যাঁ, আজকে খালি পাবদা মাছ রান্না করবো নাকি? খুশি। তো এখন আর কি সব সবজি টবজি গুলা একটু পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখতে দেই। আর যেগুলো রান্না করবো ওটা রাখি। তারপর আবার মাছ কাটতে হইব। দেখি কোন মাছ রান্না করবো, যেটা রান্না করবো শুধু ওইটাই কাটবো, আর গুলা রেখে দিব, পরে কাটবো। তো বাজার থেকে আসলো, সবকিছু দেখাইলাম। তো ভিডিও কেমন লাগলো জানাইবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে মাছ কাটা, রান্না বান্না, কি রান্না করি, কি মাছ রান্না করি, সবকিছু দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।